লহা শব্দটা সহি করে আগে বলি, আস্তাগফিরুল্লাহ বলবো আমরা, আস্তাগফিরুল্লাহ রব্বি, আমার রব আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রব্বি, রব্বি মানে আমার রব, আল্লাহ মানে আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি। আস্তাগফির মানে আমি ক্ষমা চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। সে কে? আমার রব। এবার আসেন আমরা বলি মিন, মিন মানে হতে। কি হতে? কুল্লি মানে সমস্ত। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, মিন মানে হতে, কুল্লি অর্থ সমস্ত, জাম্বিউ সমস্ত গুনাহ হতে। কি চাচ্ছি আমরা? আমার রব আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি সমস্ত গুনাহ হতে। ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া মানে এবং, আতুবু মানে এখানে লিখছি আমি ফিরে আসছি। আতুবু যেটাকে আমরা তওবা বলে থাকি, তওবা আতুবু শব্দটি একই, এটাকে বহুবচনে এক বচনে বলা হয়। ওয়া আতুবু মানে আমি ফিরে এসেছি বা আমি তওবা করছি, ইলাইহি কার কাছে? তার কাছে। তারকে এখানে হি, এই যে আল্লাহর কাছে। ওয়া আতুবু ইলাইহি আমি তার কাছে তওবা করছি। লা হাওলা, লা হাওলা এখানে লা এক আলিফ টান দিতেই হবে। লা হাওলা, লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওয়ালা কুওয়াতা, লা মানে নেই। আর যদি আমরা বলি লাহাওলা, 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 তখন এখানে নেই অর্থ হবে না, তখন আলাদা অক্ষরে রূপান্তরিত হবে, শুধু লাম হবে। এখানে লা এক আলিফ টান দিব যখন, তখন এর অর্থ দাঁড়ায় নেই। লা হাওলা নেই, কি নেই? হাওলা মানে কোনো ক্ষমতা, ওয়া মানে এবং, লা কুওয়াতা শক্তি নেই, কোনো ক্ষমতা নেই এবং কোনো শক্তি নেই। ইল্লা বিল্লাহ, ইল্লা মানে ব্যতীত, কে ব্যতীত? আল্লাহর অনুগ্রহ ব্যতীত কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। বিল্লাহিল আলিয়িল, আলিয়িল মানে কি? মর্যাদাবান। আজিম মানে মহান, আজিম মানে মহান, আজিম মানে মহান। তাহলে আমরা এখানে শেষেরটা বলি, এখান থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, অর্থ হলো অতি মহান মর্যাদাবান আল্লাহ ব্যতীত কোনো শক্তি নেই এবং কোনো আশ্রয়ের জায়গাও নেই।